সরি দাদা। একটু যে হবে না, তারা প্রত্যেক দিন নমিনেশন সাবমিট করবে। তার মানে কি, বিরোধীরা সাবমিট করতে পারবে না, তারা দখল করে রাখবে ব্লক অফিস। এই কথা বলে তারা আমাদের প্রতিনিধি যারা গেছেন সেখানে তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে। এই মিটিংয়ের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নানাভাবে আমাদের প্রবীণ নেতারা গেছেন, আর বিজেপির যারা গেছে মণ্ডলের নেতাদের সঙ্গে একেবারেই অল্প বয়সী বাহিনী, তারা তাদের অভিভাবক তুল্য রাজনৈতিক দলের প্রতিনিধি গেছে সিপিআইএমে, তাদেরকে তারা এইভাবে অসম্মানজনক শব্দে তারা আক্রমণ করেছে। এই মিটিংয়ে টিকে থাকাই দুষ্কর। তারপরে যখন দেখা যাচ্ছে যে এখানে মিটিং চলতে পারে না, এইভাবে কী আর আলোচনা হবে, এখানে বাজার হয়ে আছে, শাসক দল মিটিংটাকে বলা যেতে পারে যে দখল করে রেখেছে, সর্বদলীয় নামে কিন্তু দখল করে রেখেছে। বিডিও নীরব, বিডিও সেখানে কোনো কথা বলছেন না এই ব্যাপারে। এই হচ্ছে অবস্থা। তো বিডিও যদি মেরুদণ্ড শক্ত করে আইন শৃঙ্খলা তার অফিসের মধ্যে রাখতে না পারে, তাহলে ভোট হবে কি করে? যাই হোক, আমাদের প্রতিনিধিরা উপায়ান্তর না দেখে তারা সেখান থেকে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে তারা সিঁড়ি দিয়ে যখন নেমে আসছেন, তখন তাদেরকে আবার অকথ্য ভাষায় গালিগালাজ, এবং যখন নিচের দিকে নেমে আসছেন সিঁড়ি দিয়ে, তখন তাদের উপরে বিডিও অফিস থেকে দেওয়া মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি খুলে সিঙ্গারা ইত্যাদি মিষ্টি তাদের গায়ে ছুঁড়ে মেরেছে। বিজেপির মণ্ডলের নেতৃত্বে, নেতাদের নেতৃত্বে যারা গেছে দুর্বৃত্তরা, তখন তারা কোনো রকমে বলা যেতে পারে যে নিজেদের রক্ষা করাই দুষ্কর। আমাদের নেতৃত্ব কোনো রকমে তারা নেমে এসে তারা চলে এসছে। তারপরে এই বাহিনী আমাদের ডুকলি মহকুমা অফিসে আক্রমণ করেছে। সেখানে গিয়ে অফিসের যিনি তালা লাগান তাকে হেনস্থা করেছে, মারধর করেছে। এবং কালকে থেকে যদি অফিস খোলা হয়, জুটমিল সন্নিকটে যে অফিস ডুকলি মহকুমা দপ্তর, তাহলে বলা হয়েছে তাদের ভাষায় ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে তাদের ভাষা। আর সেখানেও অকথ্য ভাষায় তারা আক্রমণ, গালিগালাজ ইত্যাদি করেছে, মারধর তো করেছে। এই